ফের কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করল কেন্দ্র। সমগ্র শিক্ষা অভিযানে টাকা বন্ধ করে দিল রাজ্যকে টাকা দেওয়া বন্ধ করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। সেক্ষেত্রে পিএমসি চুক্তি না করলে টাকা দেওয়া হবে না রাজ্যকে, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে। এবং কেন্দ্রের তরফ থেকে ফের একবার টাকা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল। ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে চিঠিও দেওয়া হয়েছে এবং কেন্দ্রের এই যুক্তি অসাংবিধানিক, এমনটাই কিন্তু কারণ দেখিয়েছে রাজ্য। কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করে দিল কেন্দ্র। সমগ্র শিক্ষা অভিযানে এবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক টাকা বন্ধ করে দিল রাজ্যকে। পিএমসি চুক্তি না করলে টাকা দেওয়া হবে না রাজ্যকে জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে। সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে কেন্দ্র দেয় 60% এবং রাজ্য দেয় 40% টাকা। কেন্দ্রের যুক্তি অসাংবিধানিক, এই কারণ দেখিয়ে কেন্দ্র থেকে টাকা চেয়ে চিঠি পাঠানো হয়েছে রাজ্যের তরফে। আপনাদেরকে জানিয়ে রাখবো যে এর আগেও একাধিকবার আমরা দেখেছিলাম যে রাজ্যের তরফে কেন্দ্রীয় প্রকল্পে টাকা না দেওয়ার অভিযোগ উঠেছিল। সেক্ষেত্রে ফের একবার সেই অভিযোগই উঠল। এবার সমগ্র শিক্ষা অভিযানে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হলো রাজ্যকে। পিএমসি চুক্তি না করলে টাকা দেওয়া হবে না, এমনটাই রাজ্যকে জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে। সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে কেন্দ্র দেয় 60% টাকা, রাজ্য দেয় 40% টাকা। কেন্দ্রের যুক্তি অসাংবিধানিক, এই কারণ দেখিয়ে কেন্দ্রের থেকে টাকা চেয়ে চিঠি দিয়েছে রাজ্য। গত জানুয়ারি মাসের পর থেকে সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে কেন্দ্রের থেকে 2000 কোটি টাকা পায় রাজ্য। চলতি অর্থবর্ষের টাকাও এখনো সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে বরাদ্দ করেনি কেন্দ্র রাজ্যকে, যা নিয়েও চিঠি দেওয়া হয়েছে নবান্নের তরফে। এবং সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পের মধ্যে স্কুলের পরিকাঠামো নির্মাণ, স্কুল বিল্ডিং তৈরি সহ একাধিক কাজ করা হয়। রাজ্যের দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রক টাকা দেওয়ার ছাড়পত্র দিলেও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক তা দিচ্ছে না। আমরা এই নিয়েই কথা বলবো। তৃণমূল নেতা শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শান্তনু বাবু, সমগ্র শিক্ষা অভিযান খাতে এবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে রাজ্যকে টাকা দেয়া বন্ধ করে দেয়া হলো, কি বলবেন? সমগ্র শিক্ষা মিশনের টাকা এর আগেও বন্ধ করে দেওয়ার হুমকি তারা দিয়েছিল। এর আগেও আমরা দেখেছি 4,60,000 কোটি টাকা কর বাবদ তুলে নিয়ে গিয়ে 1,60,000 কোটি টাকা পাওনা আটকে দেওয়া, বা 59 লক্ষ মানুষের 100 দিনের টাকা, বা 11,36,000 মানুষের বাড়ির টাকা আটকে দেওয়া। বাংলার প্রতি যত রকমের বঞ্চনা করা যায় বিজেপি সেটা চালিয়ে যাচ্ছে। কিন্তু বাংলা বিরোধী বিজেপিকে বাংলার মানুষ যোগ্য জবাব দেওয়ার পর তারা যে এখনো শিক্ষা নেয়নি, এটা দেখেই আমি খুব অবাক হচ্ছি। সুতরাং এর প্রতিফলনও আগামী নির্বাচনের মধ্যে দিয়ে হবে। বাংলা বিদ্বেষী বিজেপিকে 2024-এ বাংলার মানুষ ভোটের মধ্যে দিয়ে খাদের কিনারায় পৌঁছে দিয়েছে। 2026-এ যেটুকু আছে ধুয়ে মুছে সাফ করে দেবে। রাজ্যের তরফ থেকেও তো চিঠি দেওয়া হয়েছে, কি বলা হয়েছে এই চিঠিতে? রাজ্যের তরফ থেকে বারবার আমাদের যা যা বলার আমাদের সংশ্লিষ্ট দপ্তর থেকে সমস্ত কাগজপত্র প্রমাণ তথ্য দিয়ে সবকিছুই করা হয়েছে। কিন্তু কেন্দ্রীয় বঞ্চনা, বাংলার প্রতি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা, তার বাইরে তারা বেরোতে পারছে না। বেশ, ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। অর্থাৎ রাজ্যের তরফ থেকেও যে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিতে কিন্তু দাবি করেছেন তারা যে সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে কেন্দ্রের থেকে 2000 কোটি টাকা পায় রাজ্য এবং চলতি অর্থবর্ষের টাকাও এখনো সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে বরাদ্দ করেনি কেন্দ্র রাজ্যকে, এবং সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে রাজ্যের তরফে পাঠানো চিঠিতে। এবং কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করে দিল কেন্দ্র। সমগ্র শিক্ষা অভিযানে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক টাকা দেওয়া বন্ধ করল রাজ্যকে। সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পের মধ্যে স্কুলের পরিকাঠামো নির্মাণ, স্কুল বিল্ডিং তৈরি সহ একাধিক কাজ করা হয়। রাজ্যের দাবি যে কেন্দ্রীয় অর্থমন্ত্রক টাকা দেওয়ার ছাড়পত্র দিলেও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সেই টাকা আটকে রেখেছে। এবং সেক্ষেত্রে এই নিয়েই এবার রাজ্যের তরফে চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রকে, যেখানে পিএমসি চুক্তি না করলে রাজ্যকে টাকা দেওয়া হবে না বলেই স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রাহুল বাবু, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সমগ্র শিক্ষা অভিযানে রাজ্যকে টাকা দেয়া বন্ধ করে দিয়েছে। পিএমসি চুক্তি না করলে এই টাকা দেয়া হবে না রাজ্যকে জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের তরফ থেকেও চিঠি দেওয়া হয়েছে, যাতে বলা হচ্ছে যে 2000 কোটি টাকা পায় রাজ্য, কিন্তু সেই টাকাও দেয়া হচ্ছে না রাজ্যকে, কি বলবে? না, বিষয় হচ্ছে যে রাজ্য যদি চুক্তি সময় মতো না করে
তাহলে তার দায় তো কেন্দ্রীয় সরকারের নয়, এই রাজ্য সরকার চায় যে টাকা খোলামকুচির মতো দিয়ে দেবে আর ওরা সেই টাকা যেমন খুশি তেমন খরচা করবে। এটা তো হতে পারে না, এক খাতের টাকা আরেক খাতে খরচা করছে এই রাজ্যের অজস্র নমুনা আছে। সেই কারণে পরিষ্কার ভাবে চুক্তি করা দরকার, হিসাব দেওয়া দরকার। টাকা দিতে কেন্দ্রীয় সরকার কোথাও কার্পণ্য করেনি, করবেও না, এটাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের লক্ষ্য। ধন্যবাদ আপনাকে। রাহুল সিনহা, বিজেপি নেতা, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, এই যে সমগ্র শিক্ষা অভিযান, সেই সমগ্র শিক্ষা অভিযান ঘাটেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক টাকা দেয়া বন্ধ করে দিল রাজ্যকে, এবং সেই নিয়েও চিঠি দেয়া হয়েছে রাজ্যের তরফ থেকে।